যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেদান আলম আবির। আর আজকে আমি আপনাদের সাথে আমার আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন, ভৌতিক গল্প শুনতে, কাহিনী শুনতে পছন্দ করেন, আশা করি তাদের ভালো লাগবে। তো 2023-এর ঘটনা, এটা 2023 সালের ঘটনা। একদিন রাত্রে হঠাৎ করে, তখন কয়টা বাজে, রাত্রে 10টা থেকে 10:30। আমি বর্তমানে যে বাড়িতে আছি, এখানে ঢাকায় যে বাড়িতে আছি, এবারের পেছনে আমি এখন যে রুমটাতে বসা, তার পেছনেই বাহিরে একটা খোলা মাঠ আছে। তো ওই মাঠের সাথে কিছু সারিবদ্ধভাবে সুপারি গাছ আছে। তো সেই সুপারি গাছটা হচ্ছে এইখানেই, এই মাঠটা এখানে, তার সামনেই হচ্ছে সুপারি গাছটা। একবারে লাস্টে প্রায় 6-7টা সুপারি গাছ, তার লাস্টে হচ্ছে একটা সুপারি গাছ আছে। তো রাত্রে একদিন কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়ে যায়। তো প্রচণ্ড গরম, গরমের জন্য আমি হঠাৎ করে বাইরে বেরোয় পড়ি। তো বাইরে ঠান্ডা বাতাস, আমি এই মাথা এই মাথা হাঁটছি, বাতাস খাচ্ছি। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে, তো এর আগে আমি একটা কথা বলে নেই, অ্যাজ ইউজুয়াল যেরকম মানুষ থাকে রাস্তাঘাটে, তো ওই দিনও ওরকম রাস্তাঘাটে 10:30 থেকে ঢাকা শহরের এরকম মানুষ থাকে। তো যেরকম অনেক মানুষই চলাফেরা করে, আপনারা জানেন, দোকানপাট খোলা থাকে, সব কিছুই পাওয়া যায়। তো আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে, আপনি যখন এভাবে সোজাভাবে যাবেন, আপনার ডান সাইড দিয়ে যদি কিছু আবছা আবছা থাকে, তাহলে সেটা কিন্তু আপনি সাইড থেকে একটু হলেও খেয়াল করতে পারবেন, বা আপনার মনে হবে যে আপনার সাইডে কিছু একটা আছে, তাই না? তো আমি যখন হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার ডান সাইড দিয়ে মনে হলো কিছু একটা, মানে কিছু একটা প্রতিবিম্ব, একটা কিছু একটা দেখা যাচ্ছে। তো আমি যখন হঠাৎ করে ডান সাইডে তাকালাম, তো দেখি যে একবারে লাস্টে যে সুপারি গাছটা ছিল, যেটার কথা আমি বলেছি আপনাদেরকে, সুপারি গাছের একবারে মাথার মধ্যে কিছু একটা বসে আছে। আর সেটা হচ্ছে সাদা শাড়ি পরা, ঘুমটো দেওয়া, কিন্তু ফেসটা অন্ধকার। আর তার চুলগুলো হচ্ছে লম্বা লম্বা, অনেক অনেক লম্বা চুল, যেটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, চুলগুলো এইভাবে ছাড়া, একবারে হাঁটু পর্যন্ত ওর চুল এসে পড়ে আছে। আর হচ্ছে শাড়ি পরা, মনে হচ্ছে যেন একটা ডালের মধ্যে ও মানে বসে আছে, এরকম ভাবে বোঝা যাচ্ছে। পা দুইটা তুলিয়ে, ঘোমটা দেওয়া, কিন্তু একদমই ফেস দেখা যাচ্ছে না। আমি হঠাৎ করে দেখি আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি হঠাৎ করে যখন এটাকে দেখলাম, আমি জাস্ট স্তব্ধ খেয়ে গেলাম, একবারেই স্তব্ধ খেয়ে গেলাম। আমার মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল, এরকম মনে হচ্ছে, মনে হচ্ছিল যেন ও আমাকে পুরোপুরি কাবু করে ফেলাছিল। তো এতটা ভয় করছিল, যেটা বলার বাইরে। যারা এরকম পরিস্থিতিতে পড়েছেন বা এরকম ঘটনা আপনাদের সাথে ঘটেছে, একমাত্র তারাই এই জিনিসটা বুঝতে পারবেন, আর তারাই এই জিনিসটা ফিল করতে পারবেন, যখন দেখবেন যে আপনার সামনে সরাসরি কিছু একটা বসা। আর সেটা ডিস্টেন্স বেশি একটা দূরেও ছিল না, যেমন ম্যাক্সিমাম 20-30 হাত দূরে, কারণ মাঠটা ছোট। 20-30 হাত দূরে আপনার সামনে এইভাবে উঁচুতে বসা। আমি এইভাবে দাঁড়িয়ে আছি যে আমি এইভাবে চোখটা জোর দিকে পুরো আছে, আমি চোখের পলক ফেলতে পারছিলাম না, এরকম অবস্থা। মানে আমাকে পুরো ও কাবু করে ফেলেছে। আমি দাঁড়িয়ে আছি, দেখছি। তো কিছুক্ষণ, প্রায় 2-3 মিনিটের মতো তো মনে হয় আমি ওর দিকে এইভাবেই দাঁড়িয়েছিলাম। আর সব থেকে মজার যে ব্যাপারটা হচ্ছে, আমি যে দাঁড়িয়েছিলাম, তখন আমার আশেপাশের যে মানুষগুলো ছিল, পুরো রাস্তার মধ্যে, পুরো রাস্তাটা খালি, আর রাস্তার মধ্যে কেউ নেই। আমি যখন ঘাটটা ঘুরে তাকালাম, দেখলাম যে আশেপাশে কেউ নেই, পুরো রাস্তার মাঝে আমি একা। হ্যাঁ, একটা কুকুর পর্যন্ত নেই রাস্তার মধ্যে, পুরো রাস্তাটার মধ্যে আমি একা। কিন্তু যখন আমি বেরোচ্ছিলাম, আপনাদেরকে আমি শুরুতেই বলে দিচ্ছি যে রাস্তার মধ্যে যেরকম মানুষ চলাচল করে ওরকম মানুষ ছিল, দোকানপাট খোলা ছিল। আর আমার এই বাসার সাথে হচ্ছে একটা কারখানা আছে, যেখানে ওয়েল্ডিং এর কাজ করা হয়, ওইখানে কাজও হচ্ছিল। কিন্তু যখন আমি তাকালাম,
ডানে বামে দেখলাম যে একটা কুকুর পর্যন্ত নেই, পুরো রাস্তাটার মাঝখানে আমি একা একা দাঁড়িয়ে আছি, আর আমার সামনে ওই জিনিসটা। আর যে দোকানপাটের কথা বললাম, দোকানগুলো খোলা, দোকানের শাটারগুলো খোলা, কিন্তু দোকানের মধ্যেও কেউ নেই, জাস্ট পুরো রাস্তাটা ফাঁকা আর দোকানগুলো খোলা রয়েছে। তো এর মধ্যে মানে আমি আবার ওর দিকে তাকালাম, তো ও নড়াচড়া করছে না, কিচ্ছু করছে না, কিন্তু এতটা ভয় করছিল, মানে এরকম একটা পরিস্থিতিতে আমি কি করব, আমার মুখে একটা শব্দ বেরোচ্ছে না, আমি দোয়া পড়বো, মনে হচ্ছে যেন আমি দোয়াটাও পড়তে পারছি না। তো আমাকে পুরো কাবু করে ফেলাছে এরকম একটা অবস্থা, মনে হচ্ছিল যেন আমি মানে অন্য একটা দুনিয়ার মধ্যে, আপনাদেরকে সেটা আমি বোঝাতে পারবো না। তো আমি অনেক সাহস নিয়ে আমি ওই অবস্থায় দাঁড়িয়েছিলাম, যেহেতু আমি নড়াচড়া করতে পারছি না, এরকম একটা অবস্থা ছিল। আমি মনে মনে দোয়া পড়া শুরু করলাম। অনেকক্ষণ পরেই আমি এই জিনিসটা করতে পেরেছি, মনে মনে আমি দোয়া পড়া শুরু করলাম। আস্তে আস্তে দোয়া পড়তে পড়তে মনে হলো যেন আমার পুরো বডিটা ছেড়ে দেওয়াচ্ছে, হ্যাঁ, আমি একটু মুভমেন্ট করতে পারছি, এরকম একটা অবস্থা। তো এরপরে আমি জাস্ট এখান থেকে একটা দৌড় দিয়ে আমার বাড়িতে ঢুকে গেছি। ঢুকে আমি সাথে সাথে বিছানার মধ্যে শুয়ে পড়েছি। আমি ওই দিন বাড়িতে কাউকে কিছু বলিনি। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন এখানে গেছি, আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে তাকে ভাবছি যে আমি গতকালকে যেটা দেখেছি সেটাকে আসলেই মানে আমার সাথে আসলেই এটা ঘটেছে, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই জিনিসটা দেখি। আর সেটার মানে এতটা ভয়ঙ্কর অনুভূতি যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু ওই পরিস্থিতির মধ্যে আমি একা ওর সামনে ছিলাম, আল্লাহ মাফ করুক, ওই দিন যদিও আমার কোনো বড় সড়ো ক্ষতি করে ফেলতো, তাহলে কি আর বলবো আপনাদেরকে। আর আপনারা হয়তো বা ভাবতে পারেন এগুলা মানে বানিয়ে টানিয়ে বলা, কিন্তু যাদের সাথে এগুলা ঘটে একমাত্র তারাই জানে, আর তারাই বলতে পারবে যে এটার অনুভূতিটা কী। তো এই ছিল আমার একটা ছোট্ট ঘটনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এরকম আরও ছোট ছোট ঘটনা শুনতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার লাইফে এরকম আরও ঘটনা আছে যেগুলো আমি বাড়ির মধ্যেও ফেস করেছি, তো সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের যদি এরকম ভৌতিক ঘটনা ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদেরকে এরকম আরও সুন্দর সুন্দর ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।